নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাত্র 10 মিনিটের মধ্যে একটা সুস্বাদু এবং অতি টেস্টি ডিমের রেসিপি বানিয়ে আজ আপনাদেরকে দেখাবো। বিশেষ করে পরিবারের যেসব ছোট সদস্য আছে তারা কিন্তু এই রেসিপিটা ভীষণই পছন্দ করবে। এর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়, আর এর গুণগত মানও কিন্তু ভীষণ ভালো। আর এটি বানানোও কিন্তু খুব সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা খুবই চমৎকার উপায়ে বানিয়ে ফেলতে পারবেন। এবং এটির নাম হচ্ছে ডিম তেলানি। আসুন তাহলে খুব সহজে এই ডিমের রেসিপিটা বানানো শুরু করি। তো বন্ধুরা, ডিম তেলানি বানানোর জন্য প্রথমে আমি গ্যাসটা অন করে এখানে একটা ননস্টিক কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপি বানানোর জন্য কিন্তু প্রচুর তেলের প্রয়োজন নেই, অল্প তেল হলেই হয়ে যাবে। এখানে দেখুন মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি আদা আর 6 কোয়া রসুনকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 6টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখানে দেখুন সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব এবং পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা করে নেব। তবে আজ আমি যেসব পরিমাণগুলো আপনাদেরকে দেখালাম সেটি কিন্তু 4টে ডিম তেলানি বানানোর জন্য আমি এই পরিমাণে সব কিছু নিয়েছি। আপনারা কিন্তু ডিমের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যখন দেখবেন যে পেঁয়াজটা ভাজা করতে করতে হালকা লাল হয়েছে, তখন কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দেবেন। এবারে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে তত সময় কষিয়ে নেবেন যত সময় পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। তারপর এখানে দিয়ে দেবেন টমেটোর টুকরো। ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি লো রেখেছি। তো লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা আজ আমি করব। ওই জন্য দেখুন টমেটোটা দেওয়ার পর এবার একটু আমি কষিয়ে নিচ্ছি। একটু হালকা কষিয়ে নেওয়ার পর এবার বাকি উপকরণগুলো দেব। প্রথমেই দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু হলুদের ব্যবহার কিন্তু এখানে খুব বেশি করব না। তারপরে দেখুন এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এবং সেটাকে আমি 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু এখানে খুব বেশি পরিমাণে এখনই লাগবে না, হাফ চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে একটু কষিয়ে নেব 2 মিনিটের মতো। সব উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন যে মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে এবং এই মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। যখন দেখবেন যে মশলা থেকে এরকম তেল ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু এখানে আগে থেকে গরম করা উষ্ণ গরম জল এখানে আমি ব্যবহার করব। এখানে আমি চায়ের কাপের 1 কাপ উষ্ণ গরম জল আমি ব্যবহার করব। খুব বেশি জল কিন্তু এখানে লাগবে না। তো মোটামুটি এই কাজটা করতে আপনার 5 মিনিট মতো সময় লাগবে। তারপরে কিন্তু যখন দেখবেন এরকম গ্রেভিটা ফুটতে শুরু করেছে, তখন একে একে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে এর মধ্যে এইভাবে দিয়ে দেবেন। দেখুন একটা ডিম কিন্তু আমি দিয়ে দিলাম। এইভাবে বাকি ডিমগুলোও আমি দিয়ে দেব। মোট 4টে ডিম আমি এখানে ব্যবহার করব। তো ডিমটা দিয়ে দেওয়ার পর এবার উপর থেকে আমি একটু চিনি দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো এবং তারপরে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু এখানে আবশ্যক, এটা কিন্তু খুবই প্রয়োজনীয়, এটা কিন্তু দিতেই হবে। তো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি 1 মিনিট ঢাকা দিয়ে রাখব। ঠিক 1 মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দেয়া হয়ে গেলে আবার আমি
3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ঠিক 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন, এবারে এগুলো একটু খুন্তি দিয়ে এইভাবে সেট করে নেব এবং গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এবার একটা পাত্রে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু মাত্র 10 মিনিটের মধ্যেই ডিম তেলানি প্রস্তুত হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে এরকম ডিম তেলানি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে, আর এর টেস্ট যে কতটা মারাত্মক হয় সেটি কিন্তু বাড়িতে একবার বানালেই আপনারা বুঝতে পারবেন। তাহলে আজকের ডিমের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো বলছি, একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।